700 বছরেরও অধিক সময় আগে। ওই সময় সিলেটে এক হিন্দু বাদশাহ ছিল, নাম সকলেই জানেন, রাজা গৌর গোবিন্দ। নাম শুনেন নাই? রাজা গৌর গোবিন্দর সময়ে সিলেটে টুলটিকর এলাকা, শাহজালাল উপশহরের পাশে, সেখানে 13টা পরিবার ছিল, সিরেফ 13টা পরিবার ছিল মুসলমান, এবং তারাই ওই অঞ্চলের একমাত্র মুসলিম ফ্যামিলি, মুসলিম কমিউনিটি। বাকি যা আছে সবই হলো মুশরিক, সবই হলো কাফের। তাহলে মুসলিম পরিবার কয়টা? মাত্র 13টা। যাদের পূর্ববর্তীরা এই অঞ্চলে এসেছে মৌলিকভাবে, আপনারা নাম শুনেছেন মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি। এই অঞ্চলে সর্বপ্রথম যিনি ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন, ইসলামের ঝান্ডাকে বিজয়ী করেছেন, তিনি যখন সিন্ধু বিজয় করেছিলেন, তার সাথী সঙ্গীদের মধ্যে অনেকে দাওয়াতের মিশনে বের হয়ে পড়েছিল। তাদেরই একটা কাফেলা দাওয়াত দিতে দিতে বাংলাদেশের চট্টগ্রামে এসেছিল। ওই চট্টগ্রাম থেকেই তারা ছড়াতে ছড়াতে তাদেরই কিছু অংশ সিলেটে গিয়ে পৌঁছেছিল। পরবর্তীতে তাদের সন্তান বিস্তৃত হতে হতেই মাত্র 13টা পরিবার ছিল, যেই 13 পরিবারের সদস্যরা মুসলমান ছিল। তাদের যে সর্দার ছিল, সেই সর্দারের নাম সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বা আজ সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, শুধু সিলেট না, শুধু ঢাকা না, সারা দুনিয়ায় আজ যাকে চেনে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে। ঢাকায় যান, মেয়র হানি ফ্লাইওভারে ওঠার আগেই দেখবেন হাতের ডান পাশে, আজও আমি দেখেছি, সেখানে একটা কলেজও আছে তার নামে। সিলেটে যান, তার মাজারও আছে, তার নামে রাস্তাও আছে, বহুত কিছু আছে। এমনকি লন্ডনে চলে যান, সেখানেও দেখবেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে মসজিদ আছে, সড়ক আছে, বহুত কিছু আছে। নামটা মনে রাখেন। এই যে আজকে ঘরে বসে বসে, রায়পুরায় বসে বসে যে কোরবানি করেন, আমার দিল সাক্ষ্য দেয় এর সব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত তার ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিচ্ছিল না। তো এখানে যারা আছেন, যে বিয়ে শাদী করার পর 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না, বা হলেও পুত্র সন্তান হয় না, পুত্রের জন্য তাদের অন্তরে যে কি কাকুতি মিনতি থাকে, এটা অন্য কেউ বলেও বোঝাতে পারবে না। তো তার অন্তরেও বড় আগ্রহ ছিল, আল্লাহর কাছে দোয়াও করতেন। একদিন অন্তরে অন্তরে নিয়াত করলেন যে আল্লাহ, তুমি যদি আমার ঘর আলোকিত করে আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো, আমি ইনশাআল্লাহ গৌর গোবিন্দর সাম্রাজ্যের ভেতরে থেকেই তোমার নামে একটা গরু কোরবানি দেব। অন্তরের নিয়ত, যে যদিও এটা সেখানে বসে চিন্তা করাটাও অকল্পনীয়। কেন? কারণ সেখানে গরু কোরবানি দেবে দূরের কথা, প্রকাশ্যে ইবাদত করার সুযোগ পর্যন্ত ছিল না। লুকিয়ে লুকিয়ে জবাই করে ফেললেন। জবাই করার পরে, কোরবানি দেওয়ার পরে 13টা ঘরেই হাদিয়া পাঠিয়ে দিলেন। সকলেই গ্রহণ করলেন, মজার সাথে খেলেন। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো এখন আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা যা চান তাই তো হয়। বান্দা মনে করে এতে হয়তো অকল্যাণ, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো অকল্যাণ থাকে না। আল্লাহ যা করেন সেটাতেই সবচেয়ে বেশি কল্যাণ। ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একরকম বর্ণনা অনুসারে একটা কাক এসে একটা গোশতের টুকরা ছো মেরে নিয়ে গেল। তো কাক তো গোশতের টুকরা নিতেই পারে, এত সিরিয়াস কোনো বিষয় না, চিন্তারও কোনো কারণ নাই। কিন্তু আল্লাহর কি আজীব কুদরত, কাক গোশতের টুকরাটা নিয়ে রাজা গৌর গোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখের সামনে ফেলে দিল। ফেলার জায়গা পেল না দুনিয়ায়, রায়পুরা ফেললেও চলতো, কিন্তু রাজা গৌর গোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখে নিয়ে সেটা ফেললো। পরবর্তীতে হঠাৎ এখানে গোশত আসলো কোত্থেকে? মানুষের তো কৌতূহল জাগবে, এটা কি মানুষের গোশত না মহিষের গোশত না কিসের গোশত? এখন গরুর গোশত তো আলাদাভাবে চেনাই যায়। সবাই বুঝলো কি রে, আম্মাজানের গোশত এখানে এসে হাজির হলো, ব্যাপারটা কি রে? তো আম্মারে এভাবে ছিলে কেটে এখানে হাজির করবে কে রে? তো এখন তারা দেখে উত্তেজিত হয়ে গেল, এত বড় সাহস, গরুর গোশত এখানে, আর কিভাবে কি রে? খোঁজ খবর লাগা, কে করতে পারে এই কাজ? তো সন্দেহ তো আর কোনো সনাতনীর উপর গিয়ে পড়বে না, সন্দেহ পড়লো মুসলমানদের উপর, যে এই 13টা ফ্যামিলির কেউ না কেউ করেছে। আজও সিলেট আপনারা আসলে, দাওয়াত থাকলো, সিলেট আসলে আপনারা শাহজালাল উপশহরের পাশে দেখবেন 13 রত্ন নামে অনেকগুলো জিনিস আছে। 13 রত্ন বাজার, 13 রত্ন জামে মসজিদ, মানে 13 রত্ন নামে অনেক কিছু পাবেন। এই 13 রত্নটা কি? এই 13 রত্নই হলো 13টা মুসলিম ফ্যামিলি, যাদেরকে স্মরণ করার জন্য আজও ওই এলাকাগুলোর নামই হয়ে গেছে 13 রত্ন। ইতিহাসগুলো মনে রাখবেন। তো এখন
এই ফ্যামিলিগুলোর উপরে সন্দেহ আসলো, তদন্ত করে তারা পেল যে শেখ বুরহানুদ্দিন এই কাজটা করেছে এবং নিজ পুত্রের জন্মে খুশি হয়ে কাজটা করেছে। সঙ্গে সঙ্গে তাকেও ডাকালো, পুত্রকেও ডাকালো, পুত্রের মাকে অর্থাৎ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকেও ডাকালো। ডাকানোর পরে প্রথমে ধরে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতটাকেই কেটে দিল। এই হাত দিয়ে তুই গরু কোরবানি দিয়েছিস, এত বড় সাহস! এই হাত দিয়ে তুই আমাদের ধর্মে আঘাত দিয়েছিস, তোর হাত দিয়ে আর রাখবো না, ধরে হাত কেটে দিল। আর পুত্র সন্তান সেই মাসুম বাচ্চা সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে নির্দেশ জারি করলো, আরে জল্লাদরা জলদি ধরে নিয়ে গিয়ে এই দেবতার সামনে, একটা মূর্তির সামনে তারে বলি দিয়ে দাও। তো জল্লাদরাও নির্দেশ অনুসারে এক দেবতার সামনে নিয়ে সেই মাসুম বাচ্চাটা এখনো দুনিয়াকে চিনতে শেখে নাই, এখনো দুনিয়া বুঝতে শেখে নাই, এখনো বাবাকে বাবা, মাকে মা বলে ডাকতে শেখে নাই, কিন্তু তার আগেই উগ্রবাদের শিকার হয়ে গিয়েছে। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাত কেটে দিল, বাচ্চাটাকে দেবতার সামনে নিয়ে বলি দিল। এটা দেখে বাচ্চার মা আর সইতে পারলো না, সেখানেই হার্ট অ্যাটাক করে জায়গায় ইন্তেকাল করল। আদেশ জারি করে দিল যে শুধু ওরাই পাপী না, বাকি যতগুলো ফ্যামিলি আছে ওরা বাদ দিলে আরো 12টা আছে, ওই 12 ফ্যামিলি সবাইকেও ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দাও। যারা গরু কোরবানি করেছে পৃথিবীর বুকে তারাও বেঁচে থাকার অধিকার রাখে না, ধরে ধরে 12টা ফ্যামিলির সবাইকেও মেরে ফেলা হলো। শেখ বুরহানুদ্দিনের এখন কি আছে? দুনিয়াতে কিছুই তো নাই, কই যাবে? থাকারও তো জায়গা নাই। পায়ে দল মানে পায়ে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলেন। উদ্দেশ্য তৎকালীন বাংলা, এই পুরো অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক যিনি ছিলেন তার নাম মনে রাখবেন, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি রাজধানী ছিল লখনৌতিতে। লখনৌতি চিনেন? এখন এটা চিনবেন না, ওই লখনৌ না, লখনৌতি। বর্তমান মানচিত্র দেখলে চাপাই নবাবগঞ্জের কিছু এলাকা আর ওয়েস্ট বেঙ্গলের কিছু এলাকা নিয়ে তৎকালীন সময়ে বাংলার রাজধানী ছিল। ঢাকা না, কলকাতা না, লখনৌতি, সেটা ছিল রাজধানী। ওই রাজধানীতে তিনি বাস করতেন। তো চিন্তা করেন কোথায় সিলেট, কোথায় চাপাই নবাবগঞ্জ। মানচিত্রটা দেখেন বা গুগল ম্যাপটা দেখেন, এত দূরের রাস্তা পায়ে হেঁটে হেঁটে, হাত কাটা নিয়ে, আধুনিক চিকিৎসা নাই যে হাত একটা জোড়া দিয়ে লাগিয়ে নিবেন, ওই অবস্থায় আহত অবস্থায় হাঁটতে হাঁটতে সুলতানের কাছে চলে গেলেন। কারণ মুসলমানের দুর্দিনে মুসলমানই তো পাশে দাঁড়াবে, মুসিবতে পড়লে কার কাছে যাবে? আজকে তো সবচাইতে বড় কষ্ট আমাদের, এই যে 1300 আলেম জেল খেটে আসলো, এই যে এত এত ক্রাইসিস আমাদের উপর চলে গেল, মনে বড় কষ্ট। দুঃখের কথাটা কাকে বলবো? রাজা দাহিরের হাতে। আর এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে যখন মুসলমানরা বন্দী হয়েছিল, তখন বিচার দেওয়ার জন্য একজন হাজ্জাজ বিন ইউসুফ ছিল। একদিকে যে হাজ্জাজ এত জালেম, নিজে 1,20,000, তিরমিজিতে আছে, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মাঠে ময়দানে কত মেরেছে, যুদ্ধে কত মেরেছে, ওইটার হিসাব না, ওগুলো হিসাবের বাইরে। গ্রেফতার করে বন্দি করে হত্যা করেছে কয়জনকে? মাত্র 1,20,000, খুব কম না? যার মধ্যে অনেক সাহাবী আছে, বড় বড় তাবেঈ আছে। একদিকে এত বড় খুনি, এত বড় জালেম যে আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করেছে। অধিকাংশ ইতিহাসবিদের মতে আব্দুল্লাহ বিন ওমর, সেই ওমর বিন খাত্তাবের পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে পর্যন্ত তার বাহিনীর লোক দিয়ে শহীদ করিয়েছে। একদিকে এত বড় জালেম, এত বড় রক্তখেকো, এত বড় নৃশংস, কিন্তু আরেকদিকে যখন শুনেছে আমার মুসলিম মেয়েরা, মুসলিম ভাইয়েরা তারা হিন্দু রাজার হাতে বন্দী, আর সহ্য করতে পারে নাই, পরপর কয়েকটা বাহিনী পাঠিয়ে দিয়েছে। অবশেষে মুহাম্মদ বিন কাসেমের হাতে ইসলামের বিজয় হয়েছে, যাকেও সেই হাজ্জাজই প্রেরণ করেছে। মুসলমানের জন্য এমন একটা যুগ ছিল যে নিজেরা যা জুলুম করুক না করুক, কিন্তু কোন মুসলমানের দিকে কাফের বাঁকা চোখে তাকাবে এটা সহ্য করে নেওয়া হতো না। কিন্তু আমাদের কষ্ট এখানে, মায়ের তো খাবো খাবো, একটু আওয়াজ করে কাঁদতেও পারবো না। দুঃখের কথাটা যে কারো দুয়ারে গিয়ে জানাবো, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো দুয়ারও আর আমাদের জন্য খোলা না। তো হেঁটে হেঁটে চলে গেলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি শুনে বললেন, ঠিক আছে, এই রাজা গৌর গোবিন্দকে একটা চরম শিক্ষা দিতে হবে। বাহিনী পাঠিয়ে দিলেন। কিন্তু রাজা গৌরগোবিন্দ দুই তরিকায় কাজ করত, শুধু সামরিক বাহিনী দিয়ে কাজ করত না। একদিকে ছিল সামরিক বাহিনী, আর একদিকে ছিল জাদুবিদ্যা।
সে রাজা গৌর গোবিন্দ দুই ভাবেই মুসলমানদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছিল। একদিকে বাহিনীও পাঠালো, আর একদিকে জাদুও প্রয়োগ করলো, যাতে মুসলিম বাহিনী মনোবল হারিয়ে ফেলে, ছত্রভঙ্গ হয়, বিশৃঙ্খলা হয়। জিহাদ হলো, শহীদ হলো, অনেক মুসলমান রক্ত ঝরালো, কিন্তু বিজয় আর আসলো না। এক পর্যায়ে মুসলমান পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হলো। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তো মনে বড় কষ্ট, আত্মীয় স্বজন সব শেষ, দুধের বাচ্চাটাও শেষ, স্ত্রীও শেষ, কার কাছে যাবেন, কই তিনি ফিরবেন? তো এখানে যেহেতু সমাধান পান নাই, তাহলে সর্বশেষ তার কাছে ভরসা, শেষ ঠিকানা যে দুনিয়ার বুকে। তিনি এখন চলে গেলেন দিল্লির বাদশার কাছে। দিল্লির তখন বাদশা ছিলেন ফিরোজ শাহ তুগলক, সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক রহমতুল্লাহ আলাইহি। তার কাছে চলে গেলেন, গিয়ে বাদশারে বিস্তারিত কাহিনী বললেন। বাদশাহ বললেন, ঠিক আছে, ওরে একটা চরম শিক্ষা দিতে হবে। বাহিনী একটা পাঠিয়ে দিলেন সেকান্দার গাজীর নেতৃত্বে, কিন্তু বাহিনী আর গন্তব্যে আসতে পারলো না। মোটামুটি রাস্তা আসার পরে যে কোনো এক ঝামেলার কারণে, কি ঝামেলা আমার জানা নাই, যে কোনো এক ঝামেলা, ইতিহাসে আমি বিস্তারিত বর্ণনা পাই নাই, তারা আর গন্তব্যে না এসে আবার ব্যাক করে চলে গেলেন। এবার তিনি ভাবলেন সেনাপতি পাল্টে দেই, সেকান্দার গাজী বাদ। এখন তিনি সেনাপতি বানালেন। সিলেটে গেলে তার কবর আপনারা দেখে আসতে পারবেন। সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই, নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই। সিপাহ সালার মানেই হলো সেনাপতি। বাদশাহ আদেশ দিলেন, তুমি যাও, তুমি গিয়ে রাজা গৌর গোবিন্দকে শিক্ষা দিয়ে আসো, মুসলমানের রক্তের বদলা নিয়ে আসো। তিনি ভাবলেন যাবই তো, যাওয়ার আগে শায়েখের কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই। তো এখন তিনি দোয়া নিতে চলে গেলেন তার শায়েখের কাছে। তার শায়েখকে নাম বললে সবাই চেনার কথা, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? হয়তো আপনারা এভাবে শুনেছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। আউলিয়া আসলে তার নাম না, আউলিয়া আবার ব্যক্তির নাম হয় কেন? তার মূল নাম হলো নিজামুদ্দিন। তো খাজা নিজামুদ্দিন, আর তিনি যেহেতু ওলিদের শিরোমণি, এজন্য বলা হয় সুলতানুল আউলিয়া। দোয়া নিতে গেলেন কার কাছে? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। যখন গেলেন, ওই সময় তার দরবারে আর একজন বড় হুজুর বসা। ওই হুজুরের নাম জানেননি আপনারা? একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন। ইয়ামান দেশের সেই মুজাররাদ বুজুর্গ, কি নাম? মাশাআল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন সঙ্গীকে নিয়ে ওই জায়গায় উপস্থিত। কোথায়? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে। দুইজন আবার এক দরবারে গিয়ে একত্রিত হলো কিভাবে? এইটাও বিশাল ইতিহাস। তিনি যখন সেই হিজরত করে ইয়ামান দেশ থেকে আসলেন, তো দূর থেকে একটা মানুষ আসলে তার কদর করা দরকার না তার ক্ষতি করা দরকার? তো সুলতান আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এক শাগরিদ, এক মুরিদ এসে পিন মারতে শুরু করলো, হুজুর ইয়ামান দেশ থেকে এক ভণ্ড পীর সাহেব এসেছে, সঙ্গে আবার অনেকগুলো মুরিদও আছে, অনেকগুলো ওলিও আছে, তারা কি জানি ধান্দাবাজি করছে। বিভিন্নভাবে পিন মারলো, কান ভারী করলো শায়েখের। এখন এটা শুনে আমাদের জামানা হলে আমাদের যে হাল হতো আর কি, আমরা তো শুনতে দেরি, ফয়সালা করতে দেরি না, শোনা কথায় কান দিতে দেরি না। শুনেছে যে চিল কান নিয়েছে, এখন চিলের পেছনে ছুটতে শুরু করেছে, একটু হাত দিয়ে দেখে না কানটা কি জায়গায় আছে না আসলে চিল নিয়ে গিয়েছে, এইরকম অবস্থা। তো এখন আমাদের হালত যেমনই হোক, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, এই মুরিদ তোরে যাতে আর জীবনে দরবারে ৪ বাউন্ডারির মধ্যেও না দেখি, তুই বহিষ্কার, বাদ, তোরে আর এখানে কোনো স্থানে দেওয়া হবে না। অন্যদেরকে ডেকে বলেন, কার নামে বদনাম করেছে? আল্লাহ সে ওলিরে আমার সালাম জানাও, আমার পক্ষ থেকে তাকে মেহমানদারির আবেদন জানাও। খবর গেল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দরবারে আসলেন। মাঝখানে কোনো কোনো ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তার কাছে যখন সালাম পৌঁছেছিল, একটা কৌটা পাঠিয়েছিলেন হাদিয়া। সালাম পৌঁছার পরে ফিরতি সালাম তো দিয়েছেন, হাদিয়া হিসাবে একটা কৌটা দিয়েছেন। যেই কৌটার মধ্যে একদিকে ছিল নিচে জ্বলন্ত অঙ্গার, উপরে হলো তুলা। জ্বলন্ত অঙ্গারের উপরে তুলা থাকবে নাকি? থাকার তো কথা না, কিন্তু এটা কৌটার মধ্যে ভরে দিয়ে দিয়েছেন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা জানি না, আগেই বললাম। তো এটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে এসেছে, তিনি খুলে দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন। পরে যখন তাকে দরবারে আমন্ত্রণ জানিয়েছেন, ওই সময়ই সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার গিয়ে হাজির, হুজুর জিহাদে যাচ্ছি, দোয়া করে দেন। এই যুগ হলে বলতো কি জঙ্গি, দ্বারা ফোন দিচ্ছি এখনই।
তোরে ধরাতে হবে, তোরে না ধরালে আমারও খবর আছে, 2 দিন পর আইসা আমারও ধরবে। কি রে, এই পীরের মুরিদ না? তাইলে তলে তলে পীরেরও মনে হয় কানেকশন আছে, তো নিজে বাঁচলে বাপের নাম, আগে ফোন দিয়ে ধরায় দিত। তিনি বললেন, আরে বহুত মোবারক সফরে যাচ্ছ, তোমার সঙ্গে সার্বক্ষণিক আমার দোয়া থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, হিজরত করে এত দূর যখন এসেছি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আর আমি এখানে এসে আটকে থেকে কি করব? আমিও মুজাহিদ বাহিনীর সঙ্গে যাব ইনশাআল্লাহ। একদিকে জিহাদের মেহনত চলবে, আরেকদিকে দাওয়াতের মেহনত চলবে, আরেকদিকে আত্মশুদ্ধির মেহনত চলবে। তিনও মেহনত একসঙ্গে যখন চলবে, আশা করা যায় আল্লাহ এই বাঙ্গাল মুলুকেও ইসলামকে পরিপূর্ণ বিজয়ী করে দেবেন। বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। এখন এত বড় বড় ওলিরা আছে যে বাহিনীতে, ওই বাহিনীর উপর জাদু করেই রাজা গৌর গোবিন্দ আর কি ক্ষতি করবে? কারণ জাদুর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? এখন রাজা গৌর গোবিন্দ দেখে, কিরে, জাদুর শক্তিতেও কাজ হয় না, আবার বাহিনী পাঠিয়েছে, বাহিনীও টিকতে পারে না, কারণ দোয়া না, দোয়ার সঙ্গে দাওয়াও আছে। তো সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ সেই বাহিনী গিয়ে সিলেটে ঢুকলেন। রাজা গৌর গোবিন্দ নাম শুনেই প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল। সেখানে আজান হলো, রাজা গৌর গোবিন্দর প্রাসাদ মাটির সাথে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরবর্তীতে সেই ওলিরাই সারা অঞ্চলে ছড়িয়ে গিয়ে দাওয়াতের মেহনত করতে লাগলেন। এই যে সেই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি, আমার বাড়িতে কখনো আসলে দেখবেন আমার বাড়ির একেবারে কাছেই তার কবর এখনো অবস্থিত। আর শাহজালালের কবর তো আপনারা অনেকে দেখেছেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবর দেখেছেন। তাহলে এক একজন এই যে এক এক জায়গায় কেন দাওয়াত দিতে দিতে ছড়িয়ে গিয়েছিলেন। তাহলে এই যে বাংলা অঞ্চলে 360 আউলিয়ার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ছড়িয়েছে, বিশেষ করে সিলেট থেকেও সারা দেশে এই আলো আরো বিস্তৃতি লাভ করেছে, এটা সবাই জানে। কিন্তু এর গোড়ায় যে গরু কোরবানির ইতিহাস লুকিয়ে আছে, এটা অনেকে জানে না। গরু কোরবানির দ্বারা বা গরু কোরবানির বরকতে এই অঞ্চলে ইসলাম বিজয়ী হয়েছে। ওই যে শুরুতে বলেছিলাম, কথাটা ভুল, কথাটা মিথ্যা, কথাটা অবাস্তব নাকি বাস্তব? তো এই তথ্য প্রমাণের আলোকে এটাই প্রমাণিত হচ্ছে। দিল বলে ভবিষ্যতের বাজি তো আমরা করতে পারি না, আমার দিল বলে। এখন যেই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে গরু কোরবানির বিপক্ষে, এর পরপরই ইনশাআল্লাহ আবারও গোটা হিন্দুস্তানের বুকে, শুধু বাংলাদেশ না, গোটা ভারতবর্ষের বুকে আবারও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে।